আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি কিছু প্রিমিয়াম ইলেকট্রিক সাইকেল। এগুলো হচ্ছে ইলেকট্রিক সাইকেল, দেখতে অনেকটা স্কুটির মতন দেখা যায়, কিন্তু এগুলো হচ্ছে ইলেকট্রিক সাইকেল। তো এগুলোর কনফিগারেশন আজকে বলবো বিস্তারিত, সাথেই থাকবেন। তো আমরা যদি প্রথমে এখান থেকে শুরু করি, এখানে যে মডেলটি রয়েছে এটির নাম হচ্ছে তাকিয়ন। মডেলের নাম মনে রাখবেন, মডেলটির নাম হচ্ছে তাকিয়ন। গাড়িটির সামনেও ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক এবং পিছনের চাকাতেও ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। এই গাড়িটিতে ব্যাটারি রয়েছে 48 ভোল্ট 23 এম্পিয়ার। 48 ভোল্ট 23 এম্পিয়ার হওয়ার কারণে আপনি অনায়াসে 50 কিলোমিটার যাতায়াত করতে পারবেন। গাড়িটির সামনে যে ঝুড়ি রয়েছে, ঝুড়িতে আপনি কিছু মালামাল ক্যারি করতে পারবেন। এবং তারপরে এখানে কিছু জায়গা রয়েছে, এখানে আপনি এখানেও পা রাখতে পারেন, এখানেও পা রাখতে পারেন, অথবা আপনি প্যাডেলও পা রাখতে পারেন। এবং এখানে রয়েছে একটি পকেট, এই পকেট আপনি আপনার ছোটখাটো জিনিসপত্র রাখতে পারবেন। তো আমরা একটু আপনাদের ডিসপ্লেটি দেখাই। এখানে যেসব আমরা ডিসপ্লে ব্যবহার করেছি এগুলো হচ্ছে ডিজিটাল ডিসপ্লে। ডিজিটাল ডিসপ্লে হওয়ার কারণে আপনি কত কিলোমিটার যাতায়াত করেছেন, আপনার গাড়ি কত স্পিডে চলছে এবং কতটুকু চার্জ রয়েছে সেগুলো শো করবে। তো এখানে পি লেখা, অর্থাৎ এখন পার্কিং মোডে রয়েছে গাড়িটি। এখন পিক আপ দিলেও গাড়িটি চলবে না। তো পার্কিং মোড থেকে রেডি মোডে আনার জন্য আপনাকে একবার ব্রেকটি প্রেস করলেই গাড়িটি রেডি মোডে চলে আসবে। এরপরে যদি আমরা দেখি, এরপরে যে স্কুটিটি ব্যবহার করা হয়েছে বা সাইকেল, এটির মডেলের নাম হচ্ছে H2B1। H2B1 অবশ্যই মডেলের নাম মনে রাখবেন। এই গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 48 ভোল্ট 12 এম্পিয়ার। 48 ভোল্ট 12 এম্পিয়ার হওয়ার কারণে এটি দিয়ে আপনি অনায়াসেই 40 কিলোমিটার যাতায়াত করতে পারবেন। তো এই গাড়িটিও এই গাড়ির মতনই, তবে এই গাড়ির সামনের চাকায় ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। এবং এরপরে যে সাইকেলটি রয়েছে এটির নাম হচ্ছে ড্রিমার। এই মডেলটির নাম হচ্ছে ড্রিমার। এই গাড়িতেও 48 ভোল্ট 12 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই গাড়ির কনফিগারেশনও সেম। এবং এরপরে যে গাড়িটি রয়েছে এটির নাম হচ্ছে ড্রাগন। এটির ব্যাটারিও 48 ভোল্ট 12 এম্পিয়ার, তবে এটি হচ্ছে অন্যান্য গাড়ি থেকে একটু বড় গাড়ি। এই গাড়িতে যে পিছনে যে সিটটি ব্যবহার করা হয়েছে এই সিটটিকে আপনি ফোল্ডিং করতে পারবেন। তো ফোল্ড করার জন্য আপনাকে এই সিটটিকে প্রথমে এখান থেকে ওপেন করতে হবে। এখানে আপনি চাইলে মালামাল ক্যারি করতে পারেন, অথবা এইটিকেও অফ বন্ধ করে রাখতে পারেন, এখানেও মালামাল নিতে পারবেন। এবং গাড়িটি পিছনে পা রাখার জন্য যে পাদানি ব্যবহার করা হয়েছে খুবই মজবুত শক্তপোক্ত একটি পাদানি, দুপাশে দুটি ব্যবহার করা হয়েছে। এখানে আপনি অনায়াসেই 50, 60, 100 কেজি পর্যন্ত নিতে পারবেন। তারপরে এখানে যে বসবেন তার পা রাখার জন্য এখানে সে পা রাখতে পারবে সামনে। এবং এই গাড়ির ব্যাটারিটি হচ্ছে এই পুরোটি, এটিকে আপনি চাইলে খুলে নিয়ে বাসায় নিয়ে চার্জ করতে পারবেন। তো আপনাদের যদি আমাদের এই গাড়িগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনি পছন্দের মডেলের নামটি বলবেন, অথবা স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদেরকে জানালে আমরা আপনাদের কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো একটি ইলেকট্রিক বাইকের রিভিউতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক এই কামনায়। আসসালামু আলাইকুম।